বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক ক্লাসে উপস্থিত আমার চিকিৎসক ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের সরিনামের পরে যে ক্লাস আজকে তার শেষ ক্লাস, যে বিষয়ের পরে আমরা আলোচনা করলাম এতক্ষণ, কিছু জিনিস আমাদের কাছে খুব পরিষ্কার হতে হবে। আমাদের নিজেদের কাছে পরিষ্কার না হলে আমরা সেটা নিজেরা ইউজ করতে পারবো না, আর অপরকেও প্রশ্ন করলে আমরা তার সদুত্তর যথাযথ উত্তর দিতে পারবো না। তা আমি গত ক্লাসের যেটা আলোচনা করেছিলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ক্লাসিক্যাল হোমিওপ্যাথির একটা খুব ভাইটাল জায়গা, সেটা হচ্ছে মায়োজম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। মায়োজমকে আধুনিক উচ্চারণে মিয়াজম বলতে যেন জিভে একটু অন্যরকম অবস্থা চলে আসে, কেমন যেন মনে হয় যে এটা যথাযথ উচ্চারণ হলো না। আমরা মায়োজমই বলি আমাদের হ্যানিম্যানের মতো। যে জিনিসটি গত ক্লাসে বলেছিলাম ওটা পূর্ণাঙ্গ না হলে কিন্তু একটু সমস্যা থেকে যাবে। গত ক্লাসে বলেছিলাম মহাত্মা হানিম্যানি তিনি উল্লেখ করেছেন যে রোগের পিছনে অ্যাকুইট হোক ক্রনিক হোক তার প্রধান যে কারণ, ফান্ডামেন্টাল কজ অফ ডিজিজ, সেটা হচ্ছে মায়োজম। মায়োজমই উৎপন্ন করে আমাদের রোগ, এবং উৎপন্ন করার ক্ষেত্রটা প্রস্তুত হয় আগে, সেটাকে বলেছেন তিনি প্রিডিসপোজিশন, প্রাক প্রবণতা। প্রিডিসপোজিশনের বাংলা হচ্ছে প্রাক প্রবণতা। হ্যানিম্যান 31 নম্বর সূত্রে উল্লেখ করেছেন যে আমাদের এই যে জার্ম বা জীবাণু বা রোগ জীবাণু যা আক্রমণ করে, রোগজ শক্তি যেটা আক্রমণ করে, এই আক্রমণের শর্তটা কী, কোনভাবে আক্রমণ করে। হ্যানিম্যান যুগান্তকারী কথা বলেছেন। আধুনিক ব্যাকটেরিওলজি এখনও পর্যন্ত সেখানে পৌঁছতে পারেনি, সে ধারণার কাছেও যেতে পারেনি। তারা কি আবিষ্কার করেছেন ব্যাকটেরিয়া, প্যারাসাইট, ব্যাসিলাস, ভাইরাস, এগুলো কিভাবে আক্রমণ করে প্যাথোলজিক্যাল তারা টেস্টে দেখেছেন, অ্যানালাইসিস করেছেন, ভাইরোলজি অ্যানালাইসিস করেছে যে ওই ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট ওর থেকে নিঃসৃত যে টক্সিন ওটা হচ্ছে মূল কারণ রোগের, ওরাই রোগ সৃষ্টি করে। হ্যানিম্যান এখানে কিন্তু থেমে থাকেননি, ওটাকে তিনি ধরেননি। তিনি বলেছেন কি, এই যে আমাদের যে ভাইরাস, ব্যাসিলাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট এটা আক্রমণ করে, শর্তটা কি? শর্তটা হচ্ছে প্রিডিসপোজিশন। কোথায় হয়? এটা কিন্তু শরীর এবং মনে। এই শরীরে কিসে হয়? শরীরে হয় জীবনী শক্তিতে। মনেরও শক্তি রয়েছে, শরীরেরও শক্তি রয়েছে। শরীরের শক্তিগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে সুবিধা হবে কিন্তু আমাদের অস্তিত্বটাকে বোঝার জন্যে। খুব ভাইটাল জায়গায় কিন্তু। সো ইউ হ্যাভ টু পে অ্যাটেনশান, আই বেগ ইউর সিরিয়াস অ্যাটেনশান। এটা এদিকে তাকে তাকাবেন, কিন্তু সব দিকে লক্ষ্য করবেন। এক হচ্ছে আমাদের হিউম্যান এক্সিস্টেন্সে কয়েকটা জিনিস বর্তমান, যে লেভেলগুলো, একটা হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, এখানে হচ্ছে কেমিক্যাল। এই কেমিক্যালের জায়গায় আমরা আসবো হচ্ছে হরমোনাল। আর যে জায়গাটা সেটা হচ্ছে ফিজিক্যাল, এটা কোনো কাজ নেই, এখানে প্রকাশিত হচ্ছে ফিজিক্যাল। তাহলে হ্যানিম্যানের আবিষ্কার হচ্ছে এখানে এই পর্যন্ত ডাইনামিক, সমস্ত অ্যাকশান, মেডিসিনের অ্যাকশান, রোগের অ্যাকশান, সে রোগশক্তি
ঔষধ হচ্ছে শক্তি আক্রমণ করে কোথায়? অল্টারনেশন আনে, বিকৃতি আনে, কোথায় আনে? ডাইনামিক লেভেলে। তার বিকৃতিটা নেমে আসে এই ইলেকট্রোম্যাগনেটিক লেভেলে, নেমে আসে কেমিক্যাল লেভেলে, তারপরে তার প্রকাশ পায় সাইন অ্যান্ড সিম্পটমে এই আমাদের ফিজিক্যাল লেভেলে। এই যে জায়গাটায় ডাইনামিক লেভেল, এই ইলেকট্রোম্যাগনেটিক জায়গাটা হচ্ছে মেন্টাল লেভেল। এই ডাইনামিক জায়গা মেন্টাল লেভেল, ডাইনামিক অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক হচ্ছে মেন্টাল লেভেল, এখানে আসে। তাহলে আমাদের এই যে জার্ম, তারও যে তিনটা পর্যায় রয়েছে, খেয়াল করে শুনুন। কিন্তু হ্যানিম্যানের মহত্তম আবিষ্কার কোথায়? আধুনিক ব্যাকটেরিওলজি কোথায় পর্যন্ত গিয়েছে? এই পর্যন্ত। এই যে কেমিক্যাল, ওরা অ্যানালাইসিস করে দেখেছে এটা হচ্ছে যে টক্সিন রিলিজ করে ওই প্যারাসাইট, ব্যাসিলাস, যাই করি না কেন, ওই কারণে কিন্তু রোগ সৃষ্টি হয়। হ্যানিম্যান বলেছেন না, এই জার্মেরও দুটো পার্ট রয়েছে, একটা মেন্টাল পার্ট, সাইকিক পার্ট, আর একটা রয়েছে তার সাসেপ্টিবিলিটিতে। এইটি হচ্ছে সাসেপ্টিবিলিটিতে রয়েছে এই পার্টটা, সেটি দেখুন। নেক্সট হচ্ছে এটি হচ্ছে আপনার ইমিউনিটি, আর একটা হচ্ছে সাইকিক লেভেল, ফিজিক্যাল লেভেলে। তিনি বলেছেন কি, দেখুন খেয়াল করে ওনার শব্দটাগুলো শুনুন। হ্যানিম্যান কি বলেছেন? দি ইনিমিক্যাল ফোর্সেস পার্টলি সাইকিক্যাল, পার্টলি ফিজিক্যাল, টু হুইচ আওয়ার টেরেস্ট্রিয়াল এক্সিস্টেন্স ইজ এক্সপোজড। 31 নম্বর সূত্রে উনি বলেছেন যে রোগজ শক্তির কাছে আমরা এক্সপোজড হই, তাদের সম্মুখে আসি, তাদের সংস্পর্শে আসি, তাদেরও দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে সাইকিক পার্ট, আর একটা হচ্ছে ফিজিক্যাল পার্ট। এই জায়গাটা হচ্ছে ফিজিক্যাল পার্ট, একটা সাইকিক পার্ট, একটা ফিজিক্যাল পার্ট, এই দুটো পার্ট রয়েছে সেই জার্মেরও। এখনও ব্যাকটেরিয়ালজি শাস্ত্র কি কখনো বলেছে, কোথাও বলেছে যে ওই জার্মেরও মেন্টালিটি আছে, জার্মেরও মেন্টাল পার্ট আছে? কোথাও নেই, খুঁজেও পাবেন না ওই শব্দগুলো কোথায় রয়েছে। তাহলে এ কি করে? এরও ভাইটালিটি রয়েছে, রয়েছে ওই জার্মেরও। সেই ভাইটালিটি আক্রমণ করে এই ডাইনামিক লেভেলে, এখানেই বিকৃতি নিয়ে আসে। আর এই বিকৃতিটা সৃষ্টি হচ্ছে কিসের জন্যে? এখানে ডাইনামিক, এটা হচ্ছে প্রিডিসপোজিশন, হ্যানিম্যানের ভাষায় প্রিডিসপোজিশন, প্রাক প্রবণতা। এই প্রাক প্রবণতা সৃষ্টি হচ্ছে কীভাবে? দুটোভাবে। একটা হচ্ছে আমার ফ্রি উইল রয়েছে, আপনি চাইলে ভালো কথাও ভাবতে পারি, চাইলে খারাপ কথাও ভাবতে পারি, আমার মনটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি খারাপ কাজ থেকে ভালো জায়গায়। এই ফ্রি উইল একমাত্র মানুষের রয়েছে। আমি যদি চর্চা করি খারাপের, তা সারাদিন আমি খারাপ কথা ভাবতে পারবো, আমার ব্রেনটাও বিকৃত হবে সেইভাবে। ফিজিক্যাল লেভেলে আমি যদি চাই, ওই যে আজকে মিষ্টির কথা উঠলো, অতগুলো মিষ্টি একসঙ্গে আমি খেতে পারি, তারপরে এই কাজ করতে পারি, গাঁজায় দম দিতে পারি, এগুলো সব ফিজিক্যাল লেভেলে। চাচ্ছে মন, না লাগছে ফিজিক্যাল লেভেলে। এই যে ফিজিক্যাল জায়গায় আমি যদি স্যাঁতস্যাঁতে জায়গায় বাস করতে থাকি, আমি যদি খুব ধোঁয়াশায় বাস করতে থাকি, যদি শারীরিকভাবে অনিয়ম করতে থাকি, অনিয়ন্ত্রিত জীবনযাপন করতে থাকি, অসংযত জীবনযাপন করতে থাকি, তখন আমার কি হবে? এই প্রিডিসপোজিশন সৃষ্টি হবে, রোগের প্রবণতা সৃষ্টি হয়ে যাবে ক্ষেত্র। আমি গত ক্লাসে উদাহরণ দিয়েছিলাম কেন মাইগ্রেটরি বার্ড আমাদের এখানে আসে। আমাদের এনভায়রনমেন্ট রয়েছে তাদের বাঁচা এবং বাড়ার জন্যে, খাদ্য খাবার এবং রিপ্রোডাকশনের উপযুক্ত ক্ষেত্র রয়েছে। আমার শরীরেও তাই, যখনই ওই ক্ষেত্রটা প্রস্তুত হবে তখনই জার্ম চলে আসবে, তখনই এই জিনিসগুলো। তাহলে ক্ষেত্র আগে প্রস্তুত হতে হবে, হ্যানিম্যানের ভাষায় প্রিডিসপোজিশন। এই জায়গাটায়, এত বড় জায়গায় হ্যানিম্যান যে শব্দটা ইউজ করেছেন, আমি অনুরোধ করব সবাইকে এগুলো নোট করার জন্যে, কিন্তু এগুলো লিখে নেবার জন্যে এই ডায়াগ্রামটা। সেই জন্যে সবাই কিন্তু আপনার নোটবুক নিয়ে আসবেন, ডায়েরি নিয়ে আসবেন, লিখে নেবার জন্যে। হ্যানিম্যান বলেছেন এই যে ক্রনিক ডিজিজ সৃষ্টি হচ্ছে, দে আর কস্ট, মানে হচ্ছে সেই ক্রনিক ডিজিজগুলো, দে আর কস্ট, CAUSED, কস্ট বাই ক্রনিক মায়োজম, কস্ট বাই ক্রনিক মায়োজম, দে আর কস্ট বাই ক্রনিক মায়োজম। সেটা কীভাবে?
ডাইনামিক অ্যাফেকশন অফ দি ভাইটাল। ডাইনামিক শব্দটা বলেছেন, ডাইনামিক অ্যাফেকশন অফ দি ক্রনিক মায়োজম। ক্রনিক মায়োজম, এই যে ডাইনামিক অ্যাফেকশন অফ দি ক্রনিক মায়োজম, ডাইনামিক ইনফেকশন, সরি ডাইনামিক ইনফেকশন অফ দি ক্রনিক মায়োজম, of the chronic myojum, dynamic infection of the chronic myojum. হ্যাঁ, দে মানে ওই ডিজিজগুলো, দে আর এই দে মানে ওই ডিজিজগুলো, ক্রনিক ডিজিজগুলো সব কস্ট, CIUSD, মানে সৃষ্ট হয়। কজ মানে সৃষ্ট হওয়া, কস্ট বাই, ওটা ভার্ব, কস্ট বাই ক্রনিক মায়োজম। সে কীভাবে আছে? ডাইনামিক ইনফেকশন। এই শব্দটা, ইনফেকশনটা রয়েছে আমাদের মডার্ন প্যাথোলজির ইনফেকশন, কিন্তু এই শব্দটা হ্যানিম্যান যোগ করেছেন, সেটা কি আছে? ডাইনামিক ইনফেকশন। টক্সিনে না, টক্সিনের কারণে হচ্ছে না, ডেফিনেটলি হচ্ছে টক্সিনের কারণে, ফিজিক্যাল লেভেলে হচ্ছে, কিন্তু আমার মেন্টাল লেভেলে, ভাইটাল লেভেলে ও টক্সিন কিছু করতে পারতেছে না, ও তো জড় জিনিস, কেমিক্যাল জিনিস হচ্ছে, বিকৃতি নিয়ে আসছে কে? ডাইনামিক ইনফেকশন অফ দি এই যে মায়োজমস, এই ক্রনিক মায়োজম হচ্ছে ডাইনামিক ইনফেকশন করছে। এই ডাইনামিক্যালি আমরা আক্রান্ত হচ্ছি, যতদিন না একমাত্র হোমিওপ্যাথি ওই ডাইনামিক লেভেলে ভালো করতে পারে, কারেক্ট করতে পারে। ওখানে কারেক্ট হলে যাবতীয় যা আছে এমনি কারেক্ট হয়ে যায়, এমনি স্বাভাবিক হয়ে যায়। বিকৃতিটা হচ্ছে মৌলিক জায়গায়, খুব একবার অরিজিনাল যায়, আসল জায়গায়, সেটা হচ্ছে ডাইনামিক লেভেলে। তাহলে আমাদের যাবতীয় শারীরিক মানসিক যত ক্রিয়া, সমস্ত কিছু হচ্ছে, নির্বাহ হচ্ছে, গভর্ন হচ্ছে ওই ডাইনামিক লেভেল থেকে। আমাদের হোমিওপ্যাথিক ওষুধের ক্রিয়া ওই ডাইনামিক লেভেলে পাওয়ারে পৌঁছে যায় ওই বিকৃতি দূর করার জন্যে। এটা খুবই রেলিভেন্ট ছিল, গত ক্লাসের যে কথাগুলো বলেছিলাম তার এইটুকু হচ্ছে অ্যাডিশন, তা না হলে খুব ক্লিয়ারভাবে আসবে না। শব্দটা নিয়ে একটু ছোট্ট বিতণ্ডা হলো, সেই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। খুব মাইনুটলি শুনবেন এবং কাইন্ডলি সব লিখে নেবেন। সেটা হচ্ছে, দেখুন শব্দটা আমাদের কি, দেখুন খেয়াল করে, ডিলিউশন পুয়ার হিজ। আমরা এখানে দেখি এই শব্দটা কোথার, এই যে ডিলিউশনটা, এটা হচ্ছে একটা অনুভূতির জায়গায়। দাদাও সেখানে সুন্দর করে বলেছেন, অনুভূতির জায়গা। অনুভূতিটা কি? যে পুয়ার, হোয়াট ইজ পুয়ার? ল্যাকিং অফ সামথিং, শর্টনেস অফ সামথিং, কোনো কিছুর অভাব, এইটা হচ্ছে পুয়ার, অভাব। এখন যদি আমি পুয়ারে ভাবি শুধু আর্থিক অভাব, তাহলে কিন্তু ডিকশনারিতেও ভুল হবে। কেন? ডিকশনারিতে ওই কথাটাই লেগে গেছে। যেমন মাই পুয়ার হেলথ, যে আই ক্যানট আন্ডারস্ট্যান্ড ইউর ম্যাথামেটিক্স ডিউ টু মাই পুয়ার ক্যাপাসিটি। পুয়ার হেলথ রয়েছে, যে আপনার মতো অত সুন্দর না, আমার খুব পুয়ার হেলথ, মাই মেমোরি ইজ পুয়ার, আমি ভালো করে মনে রাখতে পারি না। শব্দটা এগুলি রয়েছে, ডিকশনারিতে দেখবেন পুয়ার মেমোরি, তার মানে কি মেমোরির টাকা পয়সার অভাব হয়েছে নাকি? না না, শর্টেজ অফ সামথিং, সেটা কি? আমার মেমোরির অভাবটা সে জায়গায় রয়েছে। তাহলে এই যে পুয়ার, এটা হচ্ছে ফিলিং, এই ফিলিংটা হচ্ছে আমার খুব একবার মূল জায়গাটাই মনে রাখবেন। এই ফিলিংটা কথা খেয়াল করে শুনবেন। এই ফিলিংটা হচ্ছে মাইন্ডের কোন লেভেলের? লেভেলটা হচ্ছে মনের না, কিন্তু এটা হচ্ছে সাবকনশাস মাইন্ডের। সাবকনশাস মাইন্ডের সিমটম হচ্ছে ডিলিউশন পুয়ার হিজ। কনশাস লেভেলের ফিলিংটা কি? খেয়াল করে শুনেন। কনশাস লেভেলের ফিলিংটা হচ্ছে এই জায়গাটাই, যেমন মেমোরি, উইকনেস অফ ফরগেটফুলনেস, তারপর হচ্ছে দেখুন প্রস্ট্রেশন অফ মাইন্ড, বডিলি উইকনেস উইথ, ফিজিক্যাল উইকনেস, ইম্পটেন্সি, এই সবগুলো হচ্ছে দেখুন, এইগুলো হচ্ছে কমপ্লেন্ট বলে একে, সমস্যা।
উদাহরণ দিই আপনাকে। হ্যাঁ বলেন আপনার কি সমস্যা। আচ্ছা স্যার একটু দাঁড়ান, আমি একটু বের করে নিই। হ্যাঁ আচ্ছা স্যার, এই যে স্যার আমি স্যার লিখে নিয়ে এসেছি। স্যার দেখেন না, আপনি পড়ে শুনুন, আপনি বলেন কী অবস্থা হয়েছে। স্যার ওই 1998 সালে প্রথম আমার এই সমস্যাটা দেখা দেয়। একদিন রাতে আমি তো বিশাল ব্যাপার স্যার, কিছু মনে করবেন না, আমার তো স্মরণশক্তি কম, সেই জন্যে স্যার লিখে নিয়ে এসছি, কোনো ভুলে না যাই সেই কারণে সব লিখে নিয়ে এসছি। নিজের মেমোরিটাকে তিনি করলেন, ফিল করলেন কি, এই যে দেখেন, এই যে ফরগেটফুলনেস, মেমোরি উইকনেস অফ, দিস ইজ কমপ্লেন্ট। ফিল করলেন কি, ল্যাকিং অফ সামথিং, ল্যাকিং অফ মেমোরাইজিং, পাওয়ার অফ মেমোরাইজিং, মনে রাখার ক্ষমতা, মুখস্থ করার ক্ষমতা, এর অভাব রয়েছে। ফিল করলেন কে, এ সাবকনশাস মাইন্ডে। এই যে কনশাস মাইন্ডে এইগুলো রয়েছে, আমি জানি আমার কি কি আছে, এগুলো কনশাস মাইন্ডের ব্যাপার। এই ফিলিংটা চলে গেছে ওই সাবকনশাস লেভেলে, যে ফিলিংটা আমাকে ব্যক্ত করেছে আই অ্যাম পুয়ার। সেটা অর্থের হতে পারে, এই যে শারীরিক লেভেলে প্রস্টেশন, বডিলি উইকনেস উইথ ইম্পটেন্সি, ফিজিক্যাল সিমটম, ইম্পটেন্সি মানে ল্যাকিং অফ স্ট্রেংথ, সেক্সুয়াল স্ট্রেংথ যেটা, সেটা অভাব রয়েছে। এগুলো সব হচ্ছে কমপ্লেন্ট। ওর ফিলিং হচ্ছে এইটা। আপনাকে যদি এসে বলে যে দেখেন আমার এই তো সমস্যা, দাদা উদাহরণ দিয়েছেন, খুবই স্পষ্ট করে বলা বোঝার দরকার নেই, আমি খুবই দুর্বল, ওদিকে খুবই দুর্বল, ঠিক আছে তো। এই যে দুর্বলতা বোধ, এটা তো ফিজিক্যাল লেভেলের কমপ্লেন্ট, কিন্তু তার মানসিক লেভেলে অবচেতন মনের যে ফিলিংটা, সেটা হচ্ছে পুয়ার হিজ। অর্থনৈতিক দুর্বলতা কে ভিতরে যাবে? ডেফিনেটলি যাবে, কেন যাবে না? না না যাবে, না না ডেফিনেটলি যাবে, যদি নিয়ে যায়, যদি নিয়ে যাই অবশ্যই যাবে, কেন যাবে না? যদি নিয়ে যায় অবশ্যই যাবে। এসে যে আপনার কাছে পেশেন্ট, আপনি বহুবার শুনেছেন, প্র্যাকটিস করেন, পেশেন্ট এসে আপনার কাছে বলেছে স্যার আমি কিন্তু স্যার খুব গরিব মানুষ, এই কথা তো তাই। তার তো অর্থনীতির কথা বললো, আমার স্যার একটু কম রাখবেন, অত টাকা হলে কিন্তু আমি দেখতে পারবো না, আর প্রত্যেকবারে আসতে হবে, এটা একদিন দুদিনের ব্যাপার না, একটু স্যার কম নেবেন, খুব গরিব মানুষ আমি, কিন্তু আপনি অবশ্যই নেবেন। এটা সব পেশেন্ট এসে বলে না, সেই কথাটা বলে অবশ্যই নেবেন আপনি, কেন ফিজিক্যালি নেবেন না? ওইভাবে তো হয়েছে ওটা। এই জিনিসটা খুব ক্লিয়ার হতে হবে, কিন্তু কোন লেভেলের মনের জায়গা, তো কিন্তু কোন লেভেলের সিমটম, এইটা খুব স্পষ্ট হতে হবে। নেক্সট হচ্ছে শরীরাম যে জিনিসটি ব্যক্ত করে, সেটা হচ্ছে স্যার শরীরের যা অবস্থা, ওই যে দাদা উদাহরণ দিয়েছেন 2 বস্তা বইতে পারতাম, এখন তো পারি না, এখন তো মনে হচ্ছে দিন দিন যে অবস্থা হচ্ছে, এক সময় কি আমি কি একেবারে ওই হয়ে যাই, অচল হয়ে যাই কিনা, একবারে এমন হলো যে আমি আর কাজ করার ক্ষমতাই পেলাম না। যে লেভেল হোক না কেন, আমাদের সুন্দর রুবরি রয়েছে, ফিয়ার ডিজবলড অফ বিং, যতগুলো মেডিসিন রয়েছে তার বইতেছে ফিয়ার ডিজবলড অফ বিং, অক্ষম হয়ে যাওয়ার, অকর্মণ্য হয়ে যাবার, অপারগ হয়ে যাবার ভয়, ডিজেবলড অফ বিং। ফিয়ার পভার্টি অফ মানে কি? ফিয়ার অফ পভার্টি আমাদের রুব্রিক রয়েছে, ফিয়ার অফ পভার্টি, সে ভয় পায়। সে কখন এই জায়গাটা বলে, এই যে কথাটা খেয়াল করে শোনেন, ওর আগ পর্যন্ত যে এই অবস্থা হয়ে গেল, এরপরে কি আমার কি লাঠি নিয়ে চলা লাগে কিনা, আমার লাঠি নিয়ে চলা লাগে কিনা, এই পর্যন্ত হচ্ছে পভার্টি। আমি আর হয়তো চলাফেরাই করতে পারবো না, বিছানায় ধরা যাব, দিস ইজ ডিজেবলড। আমার কি লাঠি নিয়ে চলা লাগে কিনা, অর্থাৎ আমি 2 পায়ের পরে সামর্থ্য রাখবো না, এই পর্যন্ত হচ্ছে দিস ইজ পভার্টি। POVRTO, পভার্টি। পভার্টি মানে টাকা পয়সা একেবারে নাই তা না, কিন্তু আছে, কিন্তু তাই দিয়ে চলা যায় না, ঠিক আছে তো। ওর জন্য আপনার সাহায্য লাগবে, এই যে সাহায্য লাগবে, এই যে লাঠি নেওয়া, এই পর্যন্ত হচ্ছে পভার্টি। পভার্টি মানে হচ্ছে দারিদ্রতা। দারিদ্র মানে অর্থনীতির এমন একটা অবস্থায় পৌঁছানো যেখানে তার নির্বাহ করা জীবন কঠিন ব্যাপার। একেবারে যে নাই, স্ট্রিট বেকার হয়ে গেছে তা না, কিন্তু
আসে যা, কিন্তু তাই নিয়ে চলা যায় না। ঠিক তেমনি ওই লাঠি পর্যন্ত, যে এরপরে কি আমার ভয় হচ্ছে, তো এরপরে কি আপনার কাছ থেকে বা চলাফেরায় লাঠি নিয়ে চলা লাগে কি না, এই পর্যন্ত হচ্ছে তাই। এরপরে হয়তো এমন হবে আমি খাবারই হজম করতে পারলাম না, ফিয়ার অফ পভার্টি। এখন তো এই অবস্থা আছে, পেটে সব ভালো খাবার যা খেতে পারতাম সুন্দর করে পারি না এখন। এমন অবস্থা আসে কিনা যে ওইটুকু খেতে পারলাম না, এমন অবস্থা হয়ে গেল কিনা, ওইটুকু হজম হয় কিনা। দিস ইজ পভার্টি। পভার্টি মানে একটা পর্যায় থেকে নেমে একটা পর্যায়ে যাওয়া, দিস ইজ পভার্টি। এইটা ভয় হচ্ছে, এখন কিন্তু হয় নাই। ফিয়ার মানে সামনে রয়েছে, এখন কিন্তু হয় নাই। এই যে যে জায়গাগুলো, শরীরে আবার একটা সুন্দর লক্ষণ রয়েছে, সেটা হচ্ছে অদ্ভুত লক্ষণ, মারাত্মক অদ্ভুত। কেন মারাত্মক অদ্ভুত বললাম? ডিসপেয়ারে ভর্তি হচ্ছে আলোচনায়, ডিসপেয়ারে ভর্তি, ডিসপেয়ারে প্রতিমূর্তি হচ্ছে সরিনাম সব কিছুতে। ওই যে দাদাজি যা নিয়ে একটু কথা হলো, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ, তার বিজনেস চলছে, তবুও ভয় হয় যে ভালো চলে কি না চলে, একেবারে কি শেষ হয়ে যায় কি না, খুব ডাউন অবস্থায় যায় কি না। ভালো বিজনেস চলছে, তারপরেও তার সে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, খুব কেয়ারফুল রয়েছে। এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা হচ্ছে হতাশার একটা ব্যাপার রয়েছে। কিন্তু অদ্ভুত লক্ষণ কেন বললাম দেখেন, সেটা হচ্ছে হোপফুল, হোপফুল রিকভারি অফ। মাত্র 4টে ওষুধ, 2টো হচ্ছে নতুন ওষুধ আর 2টো হচ্ছে পুরনো, স্যাঙ্গুইনেরিয়া আর হচ্ছে সরিনাম। অদ্ভুত বিষয় হচ্ছে যে হতাশার একেবারে চরম প্রতিমূর্তি, সেও কি করে, ভাবে যে আমি সুস্থ হব। মাত্র 4টে ওষুধ, যে আশা করে আমি সুস্থ হব। হ্যাঁ, স্যাঙ্গুইনেরিয়া কেন কেন কেন, হ্যাঁ ক্যানাডেন্সিস। তাহলে দেখুন লক্ষ্য করে, এই জন্যে বললাম কি অদ্ভুত জায়গা। ওই সরিনাম যদি আপনার এসে বলে যে স্যার হ্যাঁ আমার বিশ্বাস, আমার মন বলে আমি সুস্থ হব, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন যদি না জানা থাকে যে না সরিনাম তো একেবারে চরম হতাশা, ভালো হবে না। এই আশাই এটাই প্রকাশ করে, এইটাই জেনেছি আমি। কমপ্লিট রেপার্টরিতে এই সরিনাম উল্লেখ রয়েছে, হোপফুল রিকভারি অফ। আর 2টো হচ্ছে নতুন ওষুধ, ও হাতে পাবো না দেখে আর মাথায় রাখি নাই। তারা খুব ভালো গ্রেডে রয়েছে, হাই গ্রেডে রয়েছে। হাতে পেলে তারপর আমরা ও নিয়ে আলোচনা করব, ওর ক্যারেক্টারটা যে জানি না আমি। নেক্সট হচ্ছে যে জিনিসটা যে বললাম, বেড ডিজায়ার টু রিমেইন ইন, বেড ডিজায়ার টু রিমেইন ইন। এই জিনিসটা আমরা বুঝবো যে বিছানায় শুয়ে থাকতে চাই। এর অর্থ কিন্তু শুধু বিছানা না, বিছানা মানে এমন একটা সেফ অ্যান্ড কমফোর্টেবল জোন, সেটা হচ্ছে বিছানা। আপনার কাছ থেকে যদি আমি আরাম পাই, সুস্থ বোধ করি, আমি আর কোথাও যাব না। স্যার ওই অ্যালোপ্যাথি খেয়ে কিন্তু আমি বেশ ভালো আছি, আপনি হোমিওপ্যাথিক ওষুধ দেন, ওটা কিন্তু আমি ছাড়বো না, ওইটা কিন্তু আমি ছাড়বো না। ও যদি আমি যখন যদি বুঝি যে আমি আরও ভালো আছি আপনারটা খেয়ে, আস্তে আস্তে কমাই দেবো, কিন্তু আমি হুট করে ছাড়বো না। এই বেডে সে থাকতে চাই, যেহেতু ওইটা খেয়ে আমি আরামে আছি। এখন আমি যদি ভাবি বেড মানে শুধু বিছানায় শুয়ে থাকা, সেটি কিন্তু না। বেডের মিনিং হচ্ছে কমফোর্টেবল জোন, সফট অ্যান্ড কমফোর্টেবল জোন, যেখানে আমি রেস্টে থাকি, আরামে থাকি। এই জন্যে সরিনামের এই জায়গাগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করব, চেনার চেষ্টা করব, ভিতরে ঢোকার চেষ্টা করব। তাই ঢোকার যে জায়গা, মূল জায়গা আমরা দেখলাম, গত ক্লাসও আমরা আলোচনা করেছিলাম, আজকেও ফিজিক্যাল কথা হয়েছে আর মেন্টাল কথা হয়েছে।
এই দিয়ে আমরা তাকে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব কোন রূপে কোন অবস্থায় আসে। আর একটা জিনিস মনে রাখবেন, এইটা না হলে আমরা সরিনাম দিতেই পারবো না। তার একটা সিমটম বলেন তো যে এইটা থাকতেই হবে সরিনামের? মোটেই না। দুর্গন্ধ ছাড়া আমরা দিয়েছি, আমাদের রেকর্ড কেস রয়েছে, কোনো প্রশ্নই ওঠে না দুর্গন্ধ তো লাগবে। দুর্গন্ধ হতেই হবে, তার জন্য সরিনাম দিতে হবে তার নয়। কিন্তু যদি এই সিমটমটা থেকে থাকে যা বলবেন দুর্গন্ধ অল্প হলেও হবে। না না, অল্প দরকার কি? আমি দুর্গন্ধ কথা ভাবছেন কেন? দুর্গন্ধ কথা ভাবছেন কেন? ওইটা তাহলে আপনি বদ্ধ হয়ে গেলেন, আপনি সঙ্গে সঙ্গে ওই জিনিসটা আটকে গেলেন যে ওইটা না হলেই হবে না। হ্যানিম্যান ওটাকে বলেছেন প্রিজুডিস। ওই প্রিজুডিসে যাওয়া যাবে না। আপনার কাছে যে সিমটম নিয়ে আসছে আপনি তারপরে দেবেন, খোঁজার চেষ্টা করবেন না যে ওইটা আছে কি না। ওটা নাও থাকতে পারে। কয়েকশো সিমটম উৎপন্ন করেছে এই সরিনাম, কয়েকশো। আপনি ভাববেন কি সব সিমটম নিয়ে চলে আসবে? না, এই গ্রুপ অফ সিমটম আসবে, যে জিনিসটা আপনার জানাই নেই। এই সিমটমটা আসবে জানাই নেই। সিমটম সুন্দর করে আমি রুব্রিকটা আগামীতে বলবো। দেখুন, অনেক খাটলাম, এত পরিশ্রম করেছি, ছেলেপেলেও মানুষ করেছি, কিন্তু এমন অবস্থা হলো এই সুখ আমি দেখে যেতে পারবো না। আমার যে সমস্যা হয়েছে, এই এখন সুখের সময়, খুব আরামে থাকবো, এই সুখ আর দেখে যেতে পারবো না। আমার তার আগেই চলে যেতে হবে। এখন ছেলেরা এস্টাবলিশড হয়েছে, খেটে পিটিয়ে মানুষ করেছি, কিন্তু ভয় লাগছে কিসে? ওই মৃত্যু ভয় চলে আসছে কিসে এসে? আরামে। ও কিন্তু আরামে আছে, ছেলেপেলে মানুষ করেছি, আরাম, একটা ভালো পজিশনে রয়েছে, আরাম। এই আরামে থেকে বসে, বেডে বসে সে ভাবছে যে আমার আর সময় নেই। এই সরিনামের কথা পেশেন্ট যদি এই কথা এসে বলে, আপনি কি খুঁজবেন এইটি আছে কিনা, এইটি আছে কিনা? না, দেখা যাবে আপনার থাকতে পারে, নাও পারে। ওর পরে আপনি কখনো কনফার্ম হবেন না যে এই জিনিসটা নেই তাই আমি দেবো না, এই জিনিসটা নেই আমি তাই দেবো না। আছে কি সেটা হচ্ছে কথা। আমার কাছে পেশেন্টের আছে কি, তারপরে টোটালিটি অফ সিমটমে আছে কি না সেটা আমি দেখবো। ওইটা হচ্ছে মূল জায়গায়। অ্যাবসেন্ট সিমটমের পরে কখনোই কোনো ওষুধ প্রয়োগ করা হয় না। অ্যাবসেন্ট সিমটমের পরে, প্রেজেন্ট সিমটমের পরে ওষুধ প্রয়োগ করা হয়। প্রেজেন্টে কি কি আছে সেটাই, আমার কথা না কিন্তু, পি শঙ্করনের কথা, তার সুন্দর ম্যাথমেটিকা বইয়ে তিনি উল্লেখ করেছেন যে প্রেজেন্ট সিমটমের পরে দিতে হবে। এমন নয় যে এই সিমটম না হলেই তাকে দেওয়া যাবে না। এই না হলে মানে ওটা অ্যাবসেন্ট সিমটম, ওটা নেই তার। আমি যে যে কেস দেখালাম এই পাবনাতে, দাদার আয়োজনে আমরা ওখানে গেলাম, ওই ডক্টররা উপস্থিত ছিলেন, ওই মেন্টাল হসপিটালের ডক্টররা উপস্থিত ছিলেন। সেখানে আমি জেনুইন কেস দেখিয়েছি কিসের, ওই মেন্টাল সিমটমের পরে পাগলের যে ভিডিও কেস, সেটা আমি দেখিয়েছি কিভাবে ভালো হলো। আমি কি খুঁজতে যাব এই করে কি না, তাই এই জিনিসগুলো উপস্থিত না। প্রেজেন্টে সে কী করেছে আমার কাছে, সামনে কী করলো, যার সেইগুলো নিয়েছি আমি, তারপরে ওষুধ নির্বাচন করা হয়েছে। আমরা টোটালিটি অফ দেখবো, এ টু জেড। এটা ওষুধকে জানতে গেলে, শিখতে গেলে আপনাকে জানতে হবে ফ্রম এ টু জেড, ফিজিক্যাল, মেন্টাল, সমস্ত কিছুই, সমস্ত জায়গায়। এই ক্লাসটা কিন্তু সেই ক্লাস। ফিজিক্যাল জানা হচ্ছে, মেন্টাল জানা হচ্ছে। আমার সব কিছু জানার পরে কী হবে, আমার পেশেন্ট এসে কোনটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে সে নিজে, সেটা করার চেষ্টা করব। আমি গুরুত্ব আরোপ যদি করিস তাহলে কিন্তু হবে না। পেশেন্ট কোনটাকে গুরুত্ব আরোপ করলো সেইটাকে আমরা দেখব। ওই পেশেন্টে যে বলে এ তো সরিনামে, যে হ্যাঁ স্যার আমার মন সবসময় বলে আমি সুস্থ হব, আপনি ডিসপেয়ারও তো খুঁজে পেলেন না, তাহলে আপনি কি দেবেন না? আপনি কি দেবেন না যেহেতু ডিসপেয়ার নেই? এটি হচ্ছে মূল বিষয়। আমরা মূল থেকে, ফিলোসফি থেকে যেন আমরা সরে না যাই। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ।